দর্শক সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। বাংলাদেশে এই মুহূর্তে স্পোর্টস কমিটিতে চলছে টানটান উত্তেজনা। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের বাংলাদেশ পর্বে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ পরে বা একটা দিন পরে, এবং সেই গ্র্যান্ড ফাইনালে কিন্তু খেলছে বাংলাদেশ টপ ওয়ান, এবং আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলবে বাংলাদেশ টপ ওয়ানের একজন জনপ্রিয় প্লেয়ার, সে হচ্ছে রবিউল হোসেন, যাকে আমরা রাত ভাই নামে চিনি। আজকে তার অভিজ্ঞতার সঙ্গে পাশাপাশি তার আশা প্রত্যাশাও জানতে চাই। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? আমিও ভালো আছি। কালকে আপনাদের ম্যাচ নিয়ে আগে শুনতে চাই, জানতে চাই কেমন প্রিপারেশন, কি মনে হচ্ছে? প্রিপারেশন তো মোটামুটি অনেক ভালোই নেওয়া হয়েছে, প্র্যাকটিস এখনো চলমান আছে, প্র্যাকটিস করতেছি। এন্ড বাকিটা ম্যাচ আসলে ম্যাচের টাইমে আর কি আমরা বাকিটা বুঝতে পারবো যে কেমন হয়। আশা তো অবশ্যই আমরা ভালো রাখতেছি। এন্ড বাকিটা জোন প্রেডিকশন এ টু জেড, লাখও কিছু ম্যাটার করবে এবং সিচুয়েশন অনুযায়ী তারপরে যেটা হয় ভালো কিছু আশা করতেছে। আচ্ছা, আমি আপনি সেদিন ট্রিপল আর এর সঙ্গে বলছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে কোন দুইটা টিম এবার গ্র্যান্ড ফাইনাল জিততে পারে? উনি আপনাদেরকে নিয়ে বেশ আশাবাদী, কিন্তু আবার একটা মানে হতাশার কথা শুনেছেন, যারা ভালো খেলতে খেলতে হঠাৎ খারাপ খেলে। এখন বিষয়টা হচ্ছে যেটা এজ ইউজুয়াল সবাই মোটামুটি জেনে গেছে যে আমাদের টিমে অনেক কিছু চেঞ্জেস আসছে। পিসি স্ন্যাপার থেকে ফোনে শিফট করানো হয়েছে, তো ওদিক দিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। ওগুলো করে করে আমরা এই পর্যন্ত আসতেছি, যার কারণে আমাদের মোটামুটি কিছু লাক ফেভার করলে আমাদের গেম প্লেটা ওদিক দিয়ে রিকভার হয়ে যাচ্ছে। বাট সব ম্যাচে তো এক সিচুয়েশন থাকে না, যার কারণে বলতে পারবে না কেউ যে আমরা একদম ভালো খেলতেছি, আবার কেউ বলতে পারতেছে না যে একদম বাজে খেলতেছি। জিনিসটা এভারেজের মধ্যে যাচ্ছে, যখন ভালো খেলতেছি ভালোই যাচ্ছে, আবার দু একটাতে খারাপ হয়ে যাচ্ছে। বাট ওই খারাপ গুলো যদি আমরা রিকভার করতে পারি তাহলে আর আমাদের পিছিয়ে তাকাইতে হবে। এখন আপনার মন কি বলছে যে ফাইনাল? মন তো সবারই চাচ্ছে যে ভালো যাবে নাকি খারাপ যাবে। মন তো সবারই চাচ্ছে ভালো কিছু হবে। আমিও মোটামুটি আশাবাদী আছি, টিমের সবাই মোটামুটি আশাবাদী আছে যে ভালো কিছু হবে। এখন এটা ম্যাচের সিচুয়েশন বললাম না, বাট আমরা মোটামুটি এই কয়েকদিনে যতটুকু এক্সপিরিয়েন্স পাইছি, যতটুকু হয়েছে, মানে ভুলগুলো হয়েছে ওগুলো আমরা নেক্সটে না করে ওটার সমাধান করার জন্য যা যা করা দরকার আমরা করে রাখছি। এখন এটা ম্যাচের ঠিক আছে, 12টা টিম, তার মধ্যে একটা আপনার, আরো 11টা টিম আছে। আমি যদি বলি যে এই 11টা টিমের মধ্যে কোন 11টা টিম বা মানে কোন টিমগুলোকে আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? এখানে চ্যালেঞ্জিং বলতে সবগুলো টিমই কিন্তু তাদের যোগ্যতা এ পর্যন্ত আসছে। আমরা ওইরকম ভাবে কাউকে এক্সট্রা ভাবে টার্গেট নিচ্ছি না যে এই আরো এত ভালো, সবগুলোকে আমরা এভারেজ ভাবে দেখতেছি। এখন কে সামনে আসলো না আসলো তো আর আমরাও জানতে পারবো না, তো এভারেজ ভাবেই দেখতে হবে যে সবাই মোটামুটি ভালো, আমরা ওইভাবে ব্রেক থ্রু দিব, ওইভাবে ফাইট করে আগাবো। দুইটা টিম হচ্ছে ইন্দোনেশিয়া জাকার্তায় খেলার সুযোগ পাবে। হ্যাঁ। ধরুন একটা টিম বাংলাদেশ টপ ওয়ান, সেক্ষেত্রে আরেকটা টিম, আমি বলতে চাচ্ছিলাম যে আরেকটা টিম আপনারা আপনাদের সঙ্গে আরেকটা কোন টিমকে জাকার্তায় দেখতে চান? আমরা দেখতে চাই বলতে এখানে তো যারা বেস্ট খেলবে তারাই যাবে। এখন সেটা তো আমি যেহেতু একটা থাকে না, ধরুন আপনি যদি, আমি যদি আপনাকে দর্শক হিসেবে প্রশ্ন করি যে বাংলাদেশ টপ ওয়ান বাদে আরেকটা টিম সিলেক্ট করতে বলে যে আরেকটা কাকে আপনি সাপোর্ট করছেন বা কাকে আপনার কাছে মনে হয় যে না এদের যাওয়া উচিত, ওই হিসাব করলে তাহলে জব ব্রেকার্স দিয়ে যাওয়া উচিত। জব ব্রেকার্স, অর্থাৎ সঙ্গী হিসেবে জব ব্রেকার্স কে চাচ্ছেন? কারণ তারা 2 নাম্বার যেহেতু সবসময় হয়, এবারও যদি তাই হয় তাহলে তো এই আর কি। আচ্ছা ঠিক আছে, আর একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিচ্ছি। অনেকে বলছে যে যদি ইন্দোনেশিয়া জাকার্তায় বাংলাদেশ টপ ওয়ান সুযোগ পেয়ে যায়, রাত ভাইয়ের চেহারা কি হবে? আপনি তো ফেস দেখান না। দেখাচ্ছি না, ফাইনালেও যতটুকু জানেন আমি কিন্তু ফাইনালে খেলতেছি না, আমাদের টিম খেলতেছে। সেমিফাইনাল পর্যন্ত আমি ছিলাম। তো এখন এখানে যদি আমরা 1 এবং 2 এর ভিতরে চলে যাই, ইন্দোনেশিয়াতে আমাদের যাওয়া লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেস দেখাইতে হবে, আদারওয়াইজ ওখানে কোনো অপশন থাকবে না আমাদের। হ্যাঁ, সো আপনি কি মানে মোটামুটি একটু শিওর যে মোটামুটি ধরে নেনছি 99.9% শিওর যে জাকার্তায় গেলেই ফেস রিভিল হচ্ছে? জাকার্তায় গিয়ে দেখাবেন না এটা বাংলাদেশ? নিয়ে ভেবে দেখি, আগে তো এত সহজ তো না এখানে 1 আর 2 এর ভিতরে যাওয়া। এই চ্যালেঞ্জটা আমরা পার করতে পারলে তারপরে পরবর্তী চ্যালেঞ্জটা আমরা নিব। ওকে ঠিক আছে। আর ই স্পোর্টস এই যে বিশেষ করে ফ্রি ফায়ারে যে একটা নতুন জাগরণ চলছে, যেগুলো আসলে এতদিন হয়নি, সেসব টুর্নামেন্ট হচ্ছে, প্লেয়ার হিসেবে কেমন দেখছেন ভবিষ্যতে, আর কি আশা করছেন? ভবিষ্যতে অনেক ভালো কিছু আশা করতেছি। বর্তমানেও কিছু হালকা পাতলা বাধার সম্মুখীন হওয়া লাগতেছে, এগুলো আমরা চাচ্ছি এগুলো যেন আস্তে আস্তে কেটে যায়। বর্তমানে আমাদের দরকার দেশ থেকে সাপোর্টটা, অডিয়েন্স সাপোর্টও আসতেছে, ফ্রি ফায়ার থেকেও যে টুর্নামেন্ট গুলো দেওয়া লাগতেছে তারাও দিচ্ছে, বাট বাংলাদেশ থেকে যে একটা সাপোর্ট পাওয়া দরকার স্পোর্টস এর প্রতি, এটা ওইরকম আমরা পাচ্ছি না, আমি যতটুকু বুঝতেছি। তো ওইটা যদি আসে অফিসিয়াল ভাবে বাংলাদেশ থেকে আর কি, তাহলে আমাদের আর পিছিয়ে তাকাইতে হবে না। আমরাও অন্যান্য উন্নত দেশের মতো যারা স্পোর্টসে এত আগে গেছে ওইরকম আমরাও আগে যাবো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য অল দ্য বেস্ট। দর্শক, কথা বলছিলাম রাত ভাইয়ের সঙ্গে, নিশ্চিত করে দিয়েছেন, আগেও বলেছিলেন যে জাকার্তায় গেলেই কিন্তু চেহারা দেখিয়ে দিবে আর কি। তো আমরা ওনার চেহারা দেখার আশায় বসে আছি আপনাদের মতো, যদি আমিও দেখে ফেলেছি। ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।